Hello boys, today I am going to discuss lesson number 10, the echoing green of class 7. In earlier classes I have discussed JC Bose and also discussed the activities of JC Bose, and now I am going to discuss the text, the echoing green. Okay, অর্থাৎ আজকে তোমাদের the echoing green এর text সম্বন্ধে আলোচনা করা হবে। এর আগে তোমাদের জেসি বোস আলোচনা করা হয়েছিল এবং অন্যান্য গুলো আলোচনা করা হয়েছিল এবং টেক্সটটা জেসি বোসের টেক্সটটা এবং তার অ্যাক্টিভিটিসগুলো নিয়ে আলোচনা করা হয়েছিল। Now I am going to discuss the echoing green. What does the echoing green means? It means a green yard in which the sounds are echoing. ইকোয়িং গ্রিন কথাটা বাংলা অর্থ দাঁড়ায় প্রতিধ্বনিত সবুজ। ঠিক আছে, এখানে সবুজ বলতে এখানে নেচারকে বলা হয়েছে, অর্থাৎ প্রকৃতিকে বলা হয়েছে, এবং প্রতিধ্বনিত বলতে এখানে এর কাছে নেচার এর কাছে যে সমস্ত শব্দগুলো প্রতিধ্বনিত হচ্ছে সেগুলোর কথাই বলা হয়েছে। ঠিক আছে, অর্থাৎ এখানে বিভিন্ন রকমের সাউন্ড, সেই সাউন্ডগুলো যে প্রতিধ্বনিত হচ্ছে, সেই সাউন্ডগুলো রিসাউন্ডেড হচ্ছে, সেগুলোর কথাই এখানে বলা হয়েছে দ্য ইকোয়িং গ্রিন। লেখকের নাম হলো উইলিয়াম ব্লেক। উইলিয়াম ব্লেক তিনি রোমান্টিক এজ এর একজন লেখক, অর্থাৎ যে সময়ে বেশিরভাগ কবি প্রকৃতির প্রেম বা প্রকৃতি নিয়ে তিনি কবিতা লিখেছিলেন, সেই যুগের কবিদের মধ্যে একজন হলেন উইলিয়াম ব্লেক। দেখো পড়ছি, উইলিয়াম ব্লেক 1757, উইলিয়াম ব্লেক যার জন্ম 1757 সালে এবং মৃত্যু 1827 এবং 1827 সালে মৃত্যু, ওয়াজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট পোয়েটস, একজন মহান লেখকদের মধ্যে অন্যতম, অফ দ্য রোমান্টিক এজ, রোমান্টিক পিরিয়ডের। উইলিয়াম ব্লেক, জন কিটস, পিবি শেলি, এগুলো সবগুলোই হলো রোমান্টিক পিরিয়ডের লেখক, রোমান্টিক যুগের লেখক। ব্লেকস পোয়েট্রি ওয়াজ পাবলিশড ইন এ ম্যানার, ব্লেকের কবিতাগুচ্ছগুলো এমনভাবে প্রকাশিত হয়েছিল, মোস্ট আনইউজুয়াল ইন লিটারারি অ্যান্ড আর্ট হিস্ট্রি, যেটা সাহিত্যের ইতিহাসে এবং শিল্পকলার ইতিহাসে খুবই আনইউজুয়াল ছিল, মানে এগুলো সবসময় হয়নি বা এরকমভাবে কেউ লেখেনি। হি সেট আপ এ প্রিন্ট শপ, তিনি একটা ছাপার দোকান তিনি গঠন করেছিলেন, অ্যান্ড এনগ্রেভড অ্যান্ড পাবলিশড হিজ ওন পোয়েমস, এবং সেখানে তার নিজের কবিতাগুলো ছাপিয়ে পাবলিশ তিনি করতেন, অর্থাৎ খোদাই করে তিনি পাবলিশ করতেন। সাম অফ হিজ ওয়েল নোন ওয়ার্কস আর সংস অফ ইনোসেন্স, সংস অফ এক্সপিরিয়েন্স অ্যান্ড দ্য ম্যারেজ অফ হেভেন অ্যান্ড হেল। তার উল্লেখযোগ্য কতগুলি লেখা হলো সংস অফ ইনোসেন্স, সংস অফ এক্সপিরিয়েন্স এবং ম্যারেজ অফ হেভেন অ্যান্ড হেল, এগুলো তার কতগুলো লেখা। এখন একটা ছবি দেওয়া আছে, দেখো তোমরা বইয়ে দেখতে পাচ্ছ যে একটা ছবি দেওয়া আছে। এই ছবিটাতে দেওয়া আছে সেখানে কি কতগুলো ছেলে খেলাধুলা করছে, কতগুলো বৃদ্ধ মানুষ সেখানে একটা গাছের নিচে বসে আছে, সেটাই এখানে কতগুলো প্রশ্ন দেওয়া আছে। যেমন হোয়াট ডু ইউ সি ইন দ্য পিকচার, তুমি ছবিতে কি কি দেখতে পাচ্ছ। হোয়াট আর দ্য চিলড্রেন ডুইং, ছেলেরা কি করছে, তাহলে ছেলেরা ফুটবল খেলছে, দ্য চিলড্রেন আর প্লেইং ফুটবল। হোয়াট আর দ্য ওল্ড ম্যান ডুইং, বৃদ্ধ মানুষগুলো কি করছে, বৃদ্ধ মানুষগুলো সেগুলো খেলাটা দেখছে এবং তারা নিজেদের মধ্যে গল্প করছে, তাহলে সেটা লিখতে হবে দ্য ওল্ড ম্যান আর ওয়াচিং দেয়ার গেমস অ্যান্ড দে আর টকিং উইথ ইচ আদার, অর্থাৎ একে অপরের সঙ্গে তারা কথা বলছে। ঠিক আছে, একবার দেখে নেব ক্যামেরাটা। আচ্ছা দেখো, এরপরে আমরা টেক্সটাই চলে যাব। টেক্সটাই চলে যাব। দেখো, যেটা ইকোয়িং গ্রিন আমি তোমাদের আলোচনা করলাম প্রতিধ্বনিত সবুজ। দেখো প্রথম লাইনটা কি বলছে, দ্য সান ডাজ অ্যারাইজ, সূর্য উদিত হয়, অর্থাৎ সূর্য ওঠে, মানে একেবারে সকালের থেকে বর্ণনা দিচ্ছে, ভোরের বেলার থেকে বর্ণনা আমরা দেখতে পাচ্ছি। অ্যান্ড মেক হ্যাপি দ্য স্কাইজ, এবং আকাশকে খুশি করে তুলছে, অর্থাৎ সূর্য ওঠার সাথে সাথে আকাশটা খুশি হয়ে গেল, আকাশকে খুশি করে তুলল। দ্য মেরি বেলস রিং, আনন্দমুখর বেলগুলো বাজে।
বেলগুলো এখানে আনন্দমুখর নয়, যারা এই বেলগুলোকে বাজাচ্ছে সেই মানুষগুলো তারা আনন্দমুখর কিসের? নতুন সকালে, সতেজ সকালে, তাজা বাতাসে, আকাশ পরিষ্কার পরিচ্ছন্ন, সেইখানে তারা খুবই, তাদের মনটা খুবই উৎফুল্ল এবং তারা বেল বাজাচ্ছে। অতএব এখানে যে মেরি বেল বলা হয়েছে, বেলগুলো কিন্তু মেরি নয়, অর্থাৎ এখানে যারা বেলগুলো বাজাচ্ছে তারাই আনন্দিত, আনন্দের সহকারে বেলগুলো বাজাচ্ছে। লেখক তিনি এটাকে বলেছেন আনন্দিত বেলগুলি বাজে, অর্থাৎ যারা বেলগুলো বাজায় তারা খুবই আনন্দিত। মেরি কথার অর্থ কি তাহলে? আনন্দময়। মেরি কথার অর্থ হলো কি? আনন্দময়। ওকে, মেরি অর্থাৎ আনন্দময়। ঠিক আছে, আনন্দময় বেলগুলি বাজে টু ওয়েলকাম দ্য স্প্রিং, বসন্তকে স্বাগত জানানোর জন্য। অর্থাৎ এই যে বেলগুলো বাজানো হচ্ছে এগুলো কিসের জন্য? বসন্তকে স্বাগত জানাচ্ছে। বসন্ত ঋতু চলে এসেছে, বসন্ত ঋতুকে স্বাগত জানানো হচ্ছে। দ্য স্কাইলার্ক অ্যান্ড থ্রাস। স্কাইলার্ক কথার অর্থ কি? স্কাইলার্ক কথার অর্থ হল ভারত পক্ষী, এক ধরনের পাখি। ভারত পক্ষী বা ভরত পক্ষীও বলা হয়ে থাকে। আর থ্রাস এক ধরনের গায়ক পাখি। দুটোই গায়ক পাখি। দ্য বার্ডস অফ দ্য বুশ, ঝোপঝাড়ের পাখি। বুশ কথার অর্থ কি? বুশ কথার অর্থ হলো ঝোপ। অর্থাৎ এই যে এখানে দুটো পাখির উল্লেখ করা হয়েছে, একটা হলো স্কাইলার্ক ভরত পক্ষী বা ভারত পাখি, আর একটা হলো থ্রাস অর্থাৎ এক ধরনের গায়ক পাখি। এগুলো হলো ঝোপের পাখি, মানে এরা ঝোপে থাকতে ভালোবাসে, ঝোপে এরা থাকে এবং এরা সেখানে বসে তারা গান করে। দ্য স্কাইলার্ক অ্যান্ড দ্য থ্রাস, ভারত পাখি এবং গায়ক পাখি। দ্য বার্ডস অফ দ্য বুশ, ঝোপের পাখিগুলি। সিং লাউডার অ্যারাউন্ড, খুব অ্যারাউন্ড মানে হচ্ছে খুব জোর তারা, লাউডার মানে জোরে জোরে তারা গান গাচ্ছে চারিদিকে। টু দ্য বেলস চেয়ারফুল সাউন্ড, এই বেলের উল্লসিত শব্দ শুনে। অর্থাৎ এই তো বেল বাজছে আর যারা বাজাচ্ছে তারাও খুবই উল্লসিত, তারা খুবই আনন্দিত, এবং এই আনন্দিত শব্দগুলো শুনে সে গায়ক পাখিগুলো খুব জোর গান গাইছে এবং জোর চিৎকার করছে। সিং মানে গাওয়া, লাউডার মানে খুব জোরে, অ্যারাউন্ড মানে চারিদিকে। টু দ্য বেলস চেয়ারফুল সাউন্ড, অর্থাৎ উল্লসিত ঘণ্টা ধ্বনির সাথে সাথে। অর্থাৎ ঘণ্টা ধ্বনি যখন বাজাচ্ছে তার সাথে সাথে সেই গায়ক পাখিগুলো বিভিন্ন রকমভাবে চিৎকার চেঁচামেচি করতে শুরু করে দিয়েছে এবং গান গাইতে শুরু করে দিয়েছে। ঠিক আছে, চেয়ারফুল কথার অর্থ কি? আনন্দময় বা উল্লসিত। উল্লসিত। While our sports shall be seen, যখন আমাদের খেলাধুলা দেখা যাবে, on the echoing green, সেই প্রতিধ্বনিত সবুজে। ইকোয়িং কথার অর্থ হলো কি? প্রতিধ্বনি। ইকোয়িং কথার অর্থ হলো প্রতিধ্বনিত। ঠিক আছে, প্রতিধ্বনিত সবুজে। এখানে সবুজ বলতে নেচারকে বলা হয়েছে। এই যে এখানে বলা হয়েছে গ্রিন, এখানে গ্রিন কথাটা বলা হয়েছে পুরো প্রকৃতিকে বলা হয়েছে, নেচারকে বলা হয়েছে। অর্থাৎ সেই সবুজ প্রান্তরে, সেই প্রতিধ্বনিত সবুজ প্রান্তরে আমাদের খেলা তখন দেখতে পাওয়া যাবে। এই প্রান্তরটা প্রতিধ্বনিত কী জন্য? এখানে বিভিন্ন রকমের দেখো সাউন্ড আমরা দেখতে পাচ্ছি,
বেল অর্থাৎ ঘণ্টা ধ্বনির আওয়াজ আমরা দেখতে পাচ্ছি, শুনতে পাচ্ছি। সেখানে ভারত পাখি আছে, বিভিন্ন রকম গায়ে, তারপরে থ্রাস পাখি আছে, এরা গান গাইছে, এদের সাউন্ড আমরা শুনতে পাচ্ছি। তারপরে এই যে ছেলেগুলো খেলাধুলা করছে, সেই খেলাধুলার একটা আওয়াজ আছে। তো সেই সবে মিলে বিভিন্ন রকমের আওয়াজ, বিভিন্ন রকমের শব্দ সেই প্রকৃতির মধ্যে কোলাহল সৃষ্টি করেছে, একটা আনন্দমুখর কোলাহল সৃষ্টি করেছে। সেই প্রতিধ্বনিত সবুজে তারা তাদের খেলা চালিয়ে যাবে। ঠিক আছে, এই জন্যই এটাকে বলা হয়েছে প্রতিধ্বনিত সবুজ। ওকে, তাহলে প্রথম অনুচ্ছেদটা তোমরা বুঝতে পারলে। প্রথম অনুচ্ছেদটা এটুকুই বলা আছে। দেখো তারপরের অংশটা পড়ব। ওল্ড জন, বৃদ্ধ জন উইথ হোয়াইট হেয়ার, সাদা চুল নিয়ে, ডাজ লাফ অ্যাওয়ে কেয়ার। ডাজ লাফ অ্যাওয়ে কেয়ার অর্থাৎ হেসে কি করে না চিন্তাটাকে দূরে সরিয়ে যায়। কেয়ার, কেয়ার কথার অর্থ হলো কি? কেয়ার মানে হচ্ছে চিন্তা। কেয়ার অর্থাৎ চিন্তা, বিভিন্ন রকমের চিন্তা। আর লাফ, লাফ মানে হচ্ছে হাসি। অ্যাওয়ে, অ্যাওয়ে মানে হচ্ছে বিতরণ করে দেওয়া, তাড়িয়ে দেওয়া। অর্থাৎ সে হেসে কি করে তার যে সমস্ত চিন্তাগুলো আছে সেগুলোকে সে দূরে সরিয়ে দেয়, হেসে সেগুলোকে উড়িয়ে দেয়। ডাজ লাফ হ্যাভ এ কেয়ার, সিটিং আন্ডার দ্য ওক, ওক গাছের নিচে তারা বসে আছে। অ্যামাং দ্য ওল্ড ফোক, বৃদ্ধ মানুষদের মাঝখানে। ফোক, ফোক মানে হচ্ছে দল। ঠিক আছে, ফোক, ফোক মিনস পিপল অর্থাৎ মানুষের কাছে। ঠিক আছে, ফোক মানে হচ্ছে মানুষ। মানুষের দল। ঠিক আছে, ফোক অ্যামাং দ্য ওল্ড ফোক, বৃদ্ধ মানুষদের মাঝখানে ওল্ড জন বসে আছে। সে হেসে তার সমস্ত রকমের চিন্তাগুলো হেসে উড়িয়ে দিচ্ছে। দে লাফ অ্যাট আওয়ার প্লে, তারা আমাদের খেলা দেখে হাসে বা আমাদের খেলাতে হাসে। অ্যান্ড সুন দে অল সে, এবং শীঘ্রই তারা সব একসঙ্গে বলে, সাচ ওয়ে দ্য জয়াস, এইরকমই ছিল আমাদের আনন্দ। ওয়েন উই অল গার্লস অ্যান্ড বয়েজ, যখন আমরা কম বয়সী ছেলে এবং মেয়ে ছিলাম। অর্থাৎ আমরা যখন কম বয়সী ছিলাম, আমাদের বয়স যখন কম ছিল, তখন আমরা এইরকমভাবেই আনন্দ করেছি। এইরকম আমাদের আনন্দটাই ছিল। সাচ ওয়েন দ্য জয়েস, এই ছিল আমাদের আনন্দ। ওয়েন উই অল গার্লস অ্যান্ড বয়েজ, যখন আমরা সকলেই ছিলাম এই রকমের কম বয়সী। গার্লস, গার্লস মানে কম বয়সী বালিকা, আর বয়েজ মানে কম বয়সী বালক। এখন তো তারা বুড়ো হয়ে গেছে, তাই বুড়ো হয়ে তারা তাদের এই পুরনো দিনের কথাগুলোকে তারা মনে করছে। অর্থাৎ এই বাচ্চা ছেলেগুলোর খেলা, এই বাচ্চা ছেলেগুলোর খেলা বৃদ্ধজন এবং তাদের সঙ্গে যারা আছে সেই বৃদ্ধ লোকগুলো তাদেরকে তাদের শৈশবের কথা, তাদের বাল্যকালের কথা মনে করিয়ে দিচ্ছে। ইন আওয়ার ইউথ টাইম, আমাদের যৌবনের সময়ে, ওয়ের সিন অর্থাৎ আমাদের যৌবনের সময়টা দেখা গিয়েছিল অন দ্য ইকোয়িং গ্রিন, এই প্রতিধ্বনিত সবুজে। এই প্রতিধ্বনিত সবুজে আমরা আমাদের জীবন অর্থাৎ যৌবন অবস্থা কাটিয়েছিলাম। এই প্রতিধ্বনিত সবুজে আমরা আমাদের যুবক অবস্থা পার করেছি। ঠিক আছে, তাহলে তোমরা বুঝতে পারছো যে এখানে বিভিন্ন রকমের শব্দের সমাহার হয়েছে। ছেলেরা খেলছে, বুড়ো লোকরা হাসছে, এবং বুড়ো লোকরা নিজেরা গল্প করছে, তারা একে অপরের সঙ্গে কথোপকথন করছে। আর এই ছোটো ছেলেদের খেলাগুলো বুড়ো লোকদেরকে তাদের শৈশবের কথা, তাদের যৌবনের কথা তাদের মনে করিয়ে দিচ্ছে। এই দুটো প্যারা আমরা দেখলাম খুবই আনন্দমুখর অবস্থা। বসন্তের একটা সকাল, সে সকালে আনন্দমুখর অবস্থা। ঠিক আছে, সেই জিনিসটা আমরা দেখতে পেলাম। এরপরে আমরা যেটা দেখতে পাবো সেটা হচ্ছে বসন্তের রাত্রিবেলা বা বসন্তের সন্ধ্যাবেলা, যখন সূর্য ডুবে যায় তখন কি অবস্থা হয়। দেখো তারপরে তাহলে এই দুটো তোমরা বুঝতে পারলে, এই দুটো স্ট্যান্জা। 3 নম্বর স্ট্যান্জা, টিল দ্য লিটিল ওয়ান্স ওয়েরি, যতক্ষণ না ছোট ছেলেগুলো ক্লান্ত হয়ে যায়, ছোটরা ক্লান্ত হয়ে যায়, অর্থাৎ বাচ্চা ছেলেরা খেলতে খেলতে যতক্ষণ না তারা ক্লান্ত হয়ে যায়। ওয়েরি কথার অর্থ হলো ক্লান্ত। আর টিল
যতক্ষণ না পর্যন্ত তারা ক্লান্ত হয়ে যায়, টিল দ্য লিটিল ওয়ান্স, এখানে লিটিল ওয়ান্স বলতে লিটিল চিলড্রেন, ওকে, লিটিল বয়েজ অ্যান্ড লিটিল গার্লস, যতক্ষণ না ছোটো ছেলেরা তারা খেলতে খেলতে ক্লান্ত হয়ে যায়, নো মোর ক্যান বি মেরি, যতক্ষণ না আর নো মোর ক্যান বি মেরি, তারা আর আনন্দিত হতে পারে না। ঠিক আছে, দ্য সান ডাজ ডিসেন্ড, সূর্য অস্ত যায়। মেরি কথার অর্থ, মেরি মানে হচ্ছে আনন্দ বা আনন্দিত। মেরি তো লিখেছিলাম আনন্দময়। ঠিক আছে, নো মোর ক্যান বি মেরি, তারা আর আনন্দিত হয় না। দ্য সান ডাজ ডিসেন্ড, সূর্য অস্ত যায়, ডিসেন্ড। অস্ত যায় অর্থাৎ সূর্য ডুবে যায়। অ্যান্ড আওয়ার স্পোর্টস হ্যাভ অ্যান এন্ড, এবং আমাদের খেলাটা একটা শেষ অবস্থায় আসে, অর্থাৎ আমরা আমাদের খেলাটাকে শেষ করি যখন সূর্য অস্ত যায়। রাউন্ড দ্য ল্যাপস অফ দেয়ার মাদার, তাদের মায়ের কোলের চারপাশে, অর্থাৎ ছোটো ছোটো বাচ্চারা তাদের মায়ের কোলের চারপাশে। ল্যাপস, ল্যাপস কথার অর্থ হলো কোল। ঠিক আছে, ল্যাপস কথার অর্থ হলো কোল। ল্যাপ করছি, ল্যাপ মানে কোল। মেনি সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স, অনেক ছোট ছোট ভাইরা এবং বোনেরা, লাইক বার্ডস ইন দেয়ার নেস্ট, যেমন পাখিরা তাদের বাসার মধ্যে, আর রেডি ফর রেস্ট, বিশ্রামের জন্য তৈরি হয়। রেস্ট মানে হচ্ছে বিশ্রাম। রেস্ট কথার অর্থ কি? বিশ্রাম। অর্থাৎ যেমনভাবে পাখিরা সন্ধে হয়ে গেলে বা সূর্য অস্ত গেলে তারা তাদের বাসার চারপাশে থাকে বিশ্রাম করার জন্য, ঠিক সেরকমভাবে ছোটো ছোটো ভাইরা এবং ছোটো ছোটো বোনেরা যখন সন্ধে হয়ে যায়, যখন তারা ক্লান্ত হয়ে যায়, যখন আর আনন্দিত হয় না, তখন কি হয়, তারা তাদের মায়ের কোলে থাকে এবং তারা বিশ্রাম করে। অ্যান্ড স্পোর্টস নো মোর সিন, এবং খেলা আর দেখতে পাওয়া যায় না। অন দ্য ডার্কেনিং গ্রিন, অন্ধকারময় সবুজে। ডার্কেনিং মানে হচ্ছে অন্ধকারময়। এখন তো অন্ধকার হয়ে গেছে। ঠিক আছে, দেখো, যতক্ষণ সূর্য ছিল ততক্ষণ পর্যন্ত অন্ধকার হয়নি। সূর্য অস্ত গেছে অর্থাৎ অন্ধকার হয়ে গেছে। তাই অন্ধকারময়, কিন্তু সবুজটা সবুজই আছে, সবুজ প্রান্তরই আছে, সবুজ প্রকৃতি আছে। সেই সবুজ প্রকৃতি যখন অন্ধকার হয়ে যায়, তখন আর ছেলেরা খেলাধুলা করে না, তখন ছেলেদের মধ্যে আর আনন্দ দেখা যায় না। ছেলেরা তখন কি করে, তখন তার মাদের কোলের চারপাশে তারা বিশ্রাম নেয়। ঠিক যেমন পাখিরা তাদের বাসাতে সূর্য অস্ত যাওয়ার পর বাসাতে তারা বিশ্রাম নেয়, ঠিক সেরকমভাবে তারা বিশ্রাম নেয়। তাহলে এটা তোমরা পড়বে। আশা করি এই ভিডিওটা তোমাদের এই টেক্সটটা বুঝতে সাহায্য করবে। এরপরেও যদি তোমাদের কোনো অসুবিধা থেকে থাকে, তাহলে তোমরা অবশ্যই সেটা কমেন্ট বক্সে লিখে জানাবে। ওকে, দ্যাটস অল ফর দ্য ডে, ফর দ্য মোমেন্ট। থ্যাংক ইউ ভেরি মাচ।